হলুদ জার্সি নীল সাদা জার্সি দেখতে পারে না। ফেসবুকের যুদ্ধ, সরাসরি যুদ্ধ। আবার ফেসবুকে লেখে মাই হার্ট, আমার জান। যারা ফেসবুকে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে আমার জান লেখেন, আমার কলিজা লেখেন, 6 পারা 16 নাম্বার পৃষ্ঠা সূরা মাইদার 51 নাম্বার আয়াতটা পড়বেন, অনুবাদ পড়বেন, পড়ার পর সিদ্ধান্ত নেবেন এই লেখা রাখবেন না মুছবেন। 6 পারা 16 নাম্বার পৃষ্ঠা সূরা মাইদার 51 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াবাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদেরকে কৃষ্টি কালচার আর সভ্যতার ক্ষেত্রে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের দলভুক্ত হয়ে যাবে। অনেক মানুষ কি বলে জানেন, কয় হুজুর সব জায়গায় ইসলাম টাইনাই নেন না। আমি টানলাম কই? কোরআন বলতেছে, হাদিস বলতেছে, আমি কই টানলাম? আইসা যায়। বলেন টানি না আসে? ইসলাম কি টানি না আসে? কেন? কারণ আমি মুসলমান, তাই আইসা যায়। কয় শর্ত? এবার মন দিয়ে শুনেন। 1 নাম্বার, ফরজ ইবাদত থেকে দূরে সরাতে পারবে না। 2 নাম্বার, সৃষ্টির মূল লক্ষ্য থেকে যেন দূরে সরায় না দেয়। 3 নাম্বার, সতর অনাবৃত রাখে এমন পোশাক না হওয়া। 4 নাম্বার, জীবন নাশক খেলা না হওয়া। 5 নাম্বার, খেলাধুলাটা হারাম উপার্জন মুক্ত হওয়া। 6 নাম্বার, খেলাধুলার কারণে যেন শত্রুতা সৃষ্টির কারণ না হয়। এই 6টা শর্ত পাওয়া গেলে কিছু খেলাধুলা, শরীর চর্চা, শরীর ঠিক রাখার জন্য সাময়িক সময়ের জন্য আপনি খেলতে পারেন। এটা আবার যেন এমন না হয় এত বেশি খেলতেছেন যে সময় অপচয়ের অন্তর্ভুক্ত যেন আবার না হয়ে যায়। এটা হলো ততটুকু যে যতটুকু হইলে আমার শরীরটা মোটামুটি ফিট থাকে, এতটুকু পরিমাণ মোটামুটি হতে পারে। তা আপনি দৌড় প্রতিযোগিতা খেলেন, সাঁতার খেলেন, দৌড় প্রতিযোগিতা খেলেন, কোনটা? দৌড়ের এটা খেলেন, সাঁতার প্রতিযোগিতা খেলেন। আগে তো গোল্লা শুট খেলতো বাচ্চারা, এখন আর গোল্লা শুট খেলে না। এখন চারকোনার জিনিস হাতে আসার পর তাল গাছের নিচে সবাই বসে একসাথে গোল্লা শুট খেলতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন কিয়ামতের ময়দানে কয় সাক্ষী? এর মধ্যে আল্লাহ তো প্রধান সাক্ষী, আরো কয় সাক্ষী আল্লাহ ছাড়া? 3 সাক্ষী। এই 3 সাক্ষী আমার আপনার বিরুদ্ধে যেন না হয়। বিরুদ্ধে হবে না তখন যদি দুনিয়ার সময়গুলো সঠিকভাবে কাজে লাগাইতে পারি। দুনিয়ার সময়গুলো সঠিকভাবে কাজে লাগাইলাম নাকি কাজে লাগাই নাই, এটার জন্য আত্মসমালোচনার প্রয়োজন। প্রতিদিন নিজেরা নিজেদের হিসাব নিব, তাহলে হিসাবটা বের হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম, বললাম, এবং সর্বশেষ আজকে রাতটা এটা আল্লাহর দেওয়া একটা নেয়ামত। এই রাতটা আমরা ঘুমের মাধ্যমে কাটিয়ে কিছুক্ষণ পরে উঠে আবার ফজরে শরীক হব। আল্লাহ তৌফিক দান।